নমস্কার, কেমন আছেন সবাই? আজ বৃহস্পতিবার। হঠাৎই পাড়ার প্ল্যান হলো যে ডিনার পিকনিক হবে। রাত্রিবেলা দোকান থেকে আমি ফিরে বাড়িতে ব্যাগটা রেখে এবারে যাচ্ছি বৌদি আর দাদার ওখানে, যাদের আমি ভাসুর এবং যাই বলি, কারণ তাদের বাড়িতেই আমার হাজবেন্ড ছোটবেলায় বড় হয়েছে। তাদের গলিটাতে যাচ্ছি আমি, ওখানেই পিকনিকটা হচ্ছে। ভীষণ রেগে আছে, একটু লেট হয়ে গেছে। এখন বাজে রাত 9টা। আসার কথা ছিল আমার সন্ধ্যে 7টায়, কিন্তু একটু দোকানটা খুলতে গেছিলাম বলে কাস্টমারও ছিল অনেক, তাই একটু লেট হয়ে গেছে। ওইখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। আর এক দাদা, রানাদা এবং রাখিদি সবাই মিলে এখানে প্রস্তুতি নিয়েছে। হাঁড়ি ভাঙার একটা খেলা শুরু করেছে। দেখা যাচ্ছে দাদাকেই পড়িয়েছে এখন, মানে আমি যাকে ভাসুর বলে সম্মান করি, ওনাকেই চোখে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। দেখা যাক কতটা দাদা এগিয়ে এসে হাঁড়িটা ভাঙতে পারে। দারুণ মজার গেম, কিন্তু যা পারলো না, কিন্তু সাইডে পড়ে গেল। এদিকে আমার যা রান্না করতে ভীষণ ভালোবাসে, ভীষণ, মানে রান্না করতে দিলে বৌদির আর কোনো দিকে মন হয় না, তাই সে সবার রান্নার ভাতটা নিজেই নিয়েছে। এদিকে আবার আমার মেয়েকে চোখ বেঁধে দিয়েছে, সেও নাকি হাঁড়ি ভাঙতে যাবে। সবার ছেলে মেয়ে, হাজবেন্ড ওয়াইফ, এই লেনের মধ্যে যারা যারা আছে সবাই এখানে এসে উপস্থিত। যা আমার মেয়েও কিন্তু পারল না। এদিকে আরেকজনও আসছে, দেখা যাক। ওরে বাবারে, কাছাকাছি এসে গেছে, দেখা যাক পারে কিনা। না, ও পারল না। এক এক করে সবাইকেই দেওয়া হচ্ছে, কিন্তু কতটা যে কে পারবে সেটাই হচ্ছে মজার ব্যাপার। যার চোখ বাঁধা থাকে সে কিন্তু চারিদিকটা অন্ধকার দেখে, আশেপাশে কাউকে বুঝতেই পারে না, আর তাকে কোনো ক্লুও দেওয়া হয় না। কিন্তু যাদের চোখ খোলা থাকে তারা খুব মজা পায়। যার চোখ বাঁধা আছে সে ঠিক জায়গায় গিয়ে লাঠিটা মারতে পারছে না বলে। কি অদ্ভুত খেলা, কিন্তু এটাতেই খুব মজা। দেখা যাক ও পারে কিনা। দাঁড়িয়ে পড়েছে, একদম হাঁড়ির কাছে আছে। যা ঘুরে গেল যে, আর একটু হলেই মারতে পারবে। ও এখন ভাবছে লাঠিটা যদি মাটিতে টাচ করে তাহলে কিন্তু গেম ওভার, সে আর সেকেন্ড অ্যাটেম্প্ট পাবে না। এটাই আজ নিয়ম করা হয়েছে। যা, ও পারল না। আর একটা বাচ্চা ছেলেকে দেওয়া হলো, ও পারল না। এই রে, এবার আমার ভাগ্যে পড়েছে। আমার ভাসুর মহারাজ দাদা, যাকে আমি ভীষণ সম্মান করি, ভালোবাসি, এত জোরে চোখটা বেঁধেছে না, আমি তো চারিদিক অন্ধ ভাবছি। এদিকে সোম দুষ্টু, যাকে আমি ছোট থেকেই গুন্ডা বলি, ওদিকে কলি দাঁড়িয়ে আছে সবাই। আমি খুব ভয় পাচ্ছি, কারণ পুরো চোখ বাঁধা। যদিও বা এই ভিডিওটা আমার মেয়ে করেছে, দেখুন আমার চোখ বাঁধা বলে সবাই কি মজা পাচ্ছে না। আমি কি পারবো? দেখা যাক। হাতে আবার চিনি ঠেকিয়ে দিয়েছে, মুখে চিনি খেতে খেতে। ইস, কি উল্টো দিকে যাচ্ছি আমি, মানে লাঠি দিয়েও কোনো টাচ করা যাবে না। আমি মোটামুটি কাছাকাছি গেছিলাম মনে হচ্ছে। ইস, আরেকটু গেলেই হয়ে যেত। সব বাচ্চাগুলো মজা পাচ্ছে আমি কোথায় লাঠিটা দেব। সত্যি আমারই তো এই ভয়েস ওভারটা করতে করতে খুব মজা লাগছে। পারলাম না। আর এক ভাই, ওকেও তো চোখ বেঁধেছে। এই খেলাটা এত মজার, আর সবাই এত এনজয় করছে যে বলার কথা নয়। আজকের রাতটা বেশ ভালোই কাটলো। 23শে জানুয়ারি ছিল। হঠাৎ প্রোগ্রাম করেই যাও পারল না। হঠাৎ প্রোগ্রাম করেই এই পিকনিক। বলে না, সব কিছু আগে থেকে প্ল্যান করলে কোনোটাই হয় না। হঠাৎ করেই প্ল্যান করলো বৌদিরা, আর আমরা পাড়ার কয়েকজন মিলে শুরু করে দিলাম। এবার পড়িয়েছে আপনাদের দাদাকে, মানে আমার হাজবেন্ডকে। দেখুন, বড় ভাই ছোট ভাইয়ের চোখ বাঁধছে। দেখা যাক ও পারে কিনা। ওকে আবার ঘুরিয়ে দিয়েছে। এই রে, ঘুরিয়ে দিলেই না পুরো ডিস্টার্বড হয়ে যায় যে কোন দিকে যাচ্ছি। যদিও বা দাদা বলে দিল ভাইকে যে তুই কিন্তু সোজা আছিস, কোনো দিকে বেঁকবি না। ওইটাই জাস্ট একটা ক্লু। ভীষণ মজা পেয়েছে। ও অফিস থেকে এসে চলে এসেছিল
এইখানেই খেলাটা প্লাস ডিনার পিকনিক করতে খুব মজা হয়েছে। মাঝে মাঝে আমাদের এই পাড়াতে এই ছোটোখাটো অনুষ্ঠান আন্তরিকতা এত থাকে যে বলা যায় না। আমিও বা দূর থেকে কমেন্ট করছিলাম, এদিকে যাও ওদিকে যাও, দাদা এসে দৌড়ে বকলো। বাচ্চাগুলো বেশ মজা করছিল, খেলাধুলো করছিল, বড়দের গাইডেন্স। এখন প্রায় বাজে 9:45। তো আমার একটা প্ল্যান হচ্ছে আর একটা কোনো গেম করার জন্য, কারণ রান্না তো এখনো শেষের দিকে নয়। সবে তো সবাই পকোড়া, কফি, কোল্ড ড্রিঙ্কস খেলো, তো বৌদি তো একাই রান্না করছে, এত জনের রান্না, সেটা করতেও তো সময় লাগবে। তাই আর একটা গেম খেলার কথা ভাবছে। দেখা যাক কী গেম খেলা যায়। রাতের বেলা এই বাড়িগুলো সব কেমন লাগছে না, আবার দিনের আলোতে অন্য রকম। সেই জন্যই আমি ভাবি রাতের কলকাতা দিনের কলকাতার মধ্যে অনেক অনেক আলাদা। আমার পাড়ার মানে আমি যে লেনটাতে থাকি তার উল্টো দিকেই হচ্ছে এইটা। এদিকে রানাদা আর বৌদি দুজনে মিলে রান্নার তোড়জোড় করছে। শেষের দিকে প্রায় রান্না, কিছু মশলাপাতি দেওয়া আছে, সেগুলোই দেখছে। বৌদি এবারে বোধহয় চিকেনটা হয়ে গেছে, আলুর দমও হয়ে গেছে, জল গরম করতে দিয়েছে আর সবজিগুলো ভেজে এবার চালটা তুলে দিলেই মিক্সড, এই যে চাল বলতে বলতেই তুলে দিচ্ছে, মিক্সড ফ্রাইড রাইসটাও হয়ে যাবে। বাহ, বৌদির রান্না কিন্তু ভীষণ ভালো। আর বৌদি এগুলো করতেও ভালোবাসে, কোনো ক্লান্তি নেই বৌদির মধ্যে। আমাদের পাড়াতে যখন দুর্গা পুজো, কালী পুজো, ও বাবা, এদিকে অলরেডি একজন হাঁড়ি ভেঙে দিয়েছে। এই যে হলুদ রঙের যে জামা পরে আছে ও, এদিকে মিউজিক্যাল চেয়ার খেলার একটা বন্দোবস্ত হয়ে গেছে। আমি আমার মেয়ে, মানে এখানে সব মেয়েদের এবং বাচ্চাদের নিয়ে এই মিউজিক্যাল চেয়ারটা খেলা হচ্ছে। দাদা নিয়মটা অ্যাজ ইট ইজ বলে দিচ্ছে, দেখা যাক কি হয়। আমার খুব মজা লাগে, হারি আর জিতি, খেলি তো। আমি জানি হেরে যাব, জেতার জন্য আমি কোনোদিন এখানে খেলি না। আগের বারেও একটা 31st নাইটে যখন আমাদের ছোটোখাটো গেট টুগেদার হলো, ওখানেও আমি কিন্তু জেতার জন্য খেলিনি, জাস্ট আনন্দ করার জন্য। এখানে যাদের দেখছেন তারা প্রত্যেকে প্রফেশনাল, কেউ ব্যাংকে কাজ করে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ স্টুডেন্টস, কেউ পড়াশুনো করছে, আমি যেরকম বিজনেস করি, কেউ হোম মেকার, কেউ রিটায়ার্ড পারসন, জেঠু জেঠিমা, বয়স্ক লোক, সবাই আছেন। সবাই মিলেই আনন্দ করা, এই আনন্দটাই তো মনে থাকে। আমিও যদিও বা সেকেন্ড রাউন্ডেই মনে হচ্ছে আউট হয়ে যাব। যে গতিতে রাখিদি চলেছে আর জুহি চলেছে নাচতে নাচতে, তার পেছনে আমি নির্বিকারভাবে চলছি। সবাই প্ল্যান করছে এরপর একটু নাচ হবে, কিন্তু নাচ কি আর করা যাবে? প্রায় 10টা বাজে, সব সিনিয়ররা খাবে বলে তাড়াহুড়ো করছে। এই যে একটা মিউজিক বন্ধ হয়েছে, আমি বসার জায়গা পেয়েছিলাম। যাক, পরের রাউন্ডে দেখা যাক কি হয়। আমিও একটু একটু নাচতে শুরু করেছি, ভীষণ আনন্দ হচ্ছে। আজ সারা দিনটা যদিও বা আমার ভীষণ টেনশনে কেটেছে, কিন্তু সন্ধেবেলা এদের এখানে এসে একটু যেন মনে হলো কোথায় কষ্টটা একটু বোধহয় বেরোলো। খুব টেনশনে ছিলাম আজকে সারাদিন। এই যে সবার খেলা হয়ে গেছে, মানে লাস্ট 2টো চেয়ার বেঁচেছে। এর নিয়ম ছিল পেছন থেকে এসে কেউ বসতে পারবে না, সব চেয়ার উঠে গেছে, এবার মাত্র 2টো চেয়ার রয়েছে। এরা দুজনে মিলে খেলছে, একজন আমাদের পাড়ার মেয়ে আর একজন আমার মতনই পাড়ার বউ। নাচতে নাচতেই খেলছে, খুব আনন্দ করতে করতে। যাক, একজন জিতে গেল। প্রায় 10:30 বাজে, সবাই তাড়াহুড়ো করছিল খাবার জন্য। খাবার এবার রেডি, বৌদির রান্না একেবারে শেষ। বৌদি এবার একটু সবাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে। বাচ্চারা প্রথমেই ঠিক হলো সিনিয়র সিটিজেন এবং বাচ্চাদের খাইয়ে দেওয়া হবে, কারণ প্রত্যেকের কালকে স্কুল আছে, আর বয়স্করা সবাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি শোয়, তাদেরও ব্যাপার আছে। তাই জন্য ওদেরই আগে বসিয়ে দেওয়া হলো। আর আমরা ভাবলাম যে কজন পড়ে আছি, আমি, আপনার দাদা, বৌদি, ভাসুর আমার, রানাদা, ওই রানাদার বউ, সোম, যারা পড়ে আছি তারা আমরা পরের ব্যাচে খাবো, কারণ পরিবেশন করতেও তো সময় লাগবে।
যাক, ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে শান্তি। দারুণ কাটলো কিন্তু। এদিকে আবার মাংস তোলা হচ্ছে। মাংসটা তো দেখেই মনে হচ্ছে দুর্দান্ত হয়েছে। আমার হাজবেন্ড আর রানাদা দুজনে মিলে পরিবেশন করছে। দারুণ হয়েছে দেখেই মনে হচ্ছে। খুব গরম, আর গরম গরম খাবার। এই যে প্রথম ব্যাচ উঠে গেছে, পরের ব্যাচে আমরা যে কজন পড়ে আছি আমরা খেতে বসেছি। খাওয়া হয়ে গেলেই সবার বাড়ি যাওয়া, এইটুকু আনন্দই স্মৃতি হয়ে রইল আমার স্মৃতিতে। আমার মনের স্মৃতিতে এই ক্যালেন্ডারটা মনে থাকবে। আবার কোনো এক সময় কোনো এক বছরে আবার এরকম একটা গেট টুগেদার হবে। এখন প্রায় বাজে 11টা। চলুন, আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার বাড়ির পথে আমি আর আমার হাজবেন্ড চলেছি। মেয়ে আগেই চলে গেছে, আমরা এবার যাচ্ছি। চলুন আজ আসি, আবার দেখা হবে আর একটা ব্লগ নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন সবাই।